আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ নাউন নিয়ে। নাউন নিয়ে আজকে মূলত কিছু কথা বলবো, খাতা কলমে নয়, একদম মুখে। আমি শুধু বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তোমরা মনোযোগ দিয়ে শুনবা, ইনশাল্লাহ নাউন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো নাউনটা হচ্ছে তোমার, আমরা প্রথমে জানি নাউন হচ্ছে কি কোনো কিছুর নাম। হ্যাঁ, আমরা এটুকু জানি কোনো কিছুর নাম কী বলা হয়, নাউন বলা হয়। আমরা যা দেখি চারপাশে সব কিছুর কি নাম আছে, ওই নামগুলোই হচ্ছে কি তোমার নাউন। এখন নাউনের ভিতরে আমরা যখন ইংলিশ পড়তে যাই তখন অনেকগুলো নাউনের প্রকার দেখতে পারি, যে প্রকারগুলো আমরা সঠিকভাবে প্রপারলি জানি না, এ কারণে আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো আমি আজকে সেই প্রবলেম যেন না থাকে, সেই জন্য নাউনের যে প্রকারগুলো আছে সেটির সমাধান করব। তো নাউন মূলত 5 প্রকার, 2 প্রকার। একটি দেখা যায়, একটি দেখা যায় না, আমরা শিখছি এভাবে। এইগুলো এরকম না। নাউন কি মূলত সর্বমোট কি 5 প্রকার। একটি হচ্ছে প্রপার নাউন, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রেক্ট নাউন। মোট কি 5 প্রকার নাউন। তো 5 প্রকার নাউন কীভাবে চিনব আমরা, মনোযোগ দিয়ে শোনো। প্রপার হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছুর নাম। যেমন আমার নাম মাসুম, এটা কি নির্দিষ্টভাবে বললাম, নির্দিষ্টভাবে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আমি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ মানে হচ্ছে কি একটি দেশের নাম। তো এখানে নির্দিষ্টভাবে একটি দেশকে বোঝানো হয়েছে, এ কারণে কি বাংলাদেশ কি হচ্ছে একটি প্রপার নাউন। এখন যদি বলি কান্ট্রি কি, এটা হচ্ছে কমন নাউন। কারণ কি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ মানে এভরিথিং হতে পারে, যে কোনো দেশের নাম হতে পারে, সেটা কি কমন নাউন। কমন হচ্ছে সাধারণ, যে কেউ হতে পারে, টিচার, স্টুডেন্ট, ডক্টর, এগুলো হচ্ছে কি কমন নাউন। কারণ এগুলো কি স্টুডেন্ট কি তুমিও, তোমার সহপাঠী যারা আছে তারও স্টুডেন্ট। তো স্টুডেন্ট সবাই হতে পারে, অনেকেই হতে পারে, যে কেউ হতে পারে। এবং টিচার কি তোমাদের বিদ্যালয়ে মনে করো 10 জন টিচার আছে, 15 জন, 20 জন। এবং কি টিচার মানে কি এক একজনের নাম একরকম নয়, কিন্তু সবাইকে কি বলা হয় টিচার। তো এটা সাধারণ, সবাইকে মানে সবাই হতে পারে, সেটা হচ্ছে কমন। আর প্রপারটা হচ্ছে নির্দিষ্ট, একজন, একটি। হ্যাঁ, প্রপার মানে কি নির্দিষ্টভাবে একজনকে বোঝানো হয়। তো প্রপার এবং কমন, হ্যাঁ, দুটো ক্লিয়ার। এবার কি কালেকটিভ মানে হচ্ছে, আমি যখন কালেকটিভ বলতেছি, তোমরা হয়তো বা তোমাদের সেন্সের মধ্যে কাজ করতেছে যে কালেক্ট করা, হ্যাঁ, অনেকগুলো একসাথে, হ্যাঁ রাইট, কালেকটিভ মানে কালেক্ট করা। যেমন তোমাদের শ্রেণীকক্ষে, হ্যাঁ, অনেকগুলো স্টুডেন্ট আছে একসাথে। তো ক্লাস কীভাবে হয়, যখন অনেকগুলো স্টুডেন্টের নিয়ে একসাথে পড়ানো হয়, তাকে কী বলা হয়, ক্লাস বলা হয়। তো ক্লাস মানে হচ্ছে কি কালেকটিভ নাউন। মানে ক্লাস শুনলে আমরা বুঝতে পারি যে অনেকগুলো স্টুডেন্ট সেখানে আছে। তো এবং মনে করো মাছের জাক, বিভিন্ন ধরনের পশু পাখির জাক, সোয়াল, মাছের জাক, হ্যাঁ, এটা কি কালেকটিভ নাউন। পুলিশ, আর্মি, এগুলো কি কালেকটিভ নাউন। মানে কি এগুলো কি একটা মানে অনেকগুলো একসাথে জাক থাকে। তো প্রপার, কমন এবং কি গেল কালেকটিভ। এবার হচ্ছে ম্যাটেরিয়াল মানে হচ্ছে সেটা আমরা তৈরি করতে পারি না। ম্যাটেরিয়াল মানে কি এটা প্রকৃতি থেকে প্রাপ্ত, এটা কি মানুষ মেক করতে পারে না, সেটা কি প্রকৃতি থেকে প্রাপ্ত। যেমন মিল্ক, ওয়াটার, হ্যাঁ, এগুলো কি মানুষ তৈরি করতে পারে না, এগুলো কি প্রকৃতি থেকে প্রাপ্ত। এগুলো কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সেটা কি মানুষ তৈরি করতে পারে না। পানি, দুধ, মিল্ক, ওয়াটার, এগুলো কি মানুষ তৈরি করতে পারে না। তো প্রকৃতি থেকে যেগুলো প্রাপ্ত আমরা পাই, আল্লাহ তাআলা যেগুলো বানাইছে, সেগুলো কি ম্যাটেরিয়াল নাউন। এবার আসি লাস্ট, অ্যাবস্ট্রেক্ট নাউন। এটি হচ্ছে তোমার ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, তাকে বলা হয় অ্যাবস্ট্রেক্ট নাউন। যেমন বিলিভ, বিশ্বাস, হ্যাঁ, অনেস্ট, সৎ, ফিল, অনুভব করা, লাভ, ভালোবাসা, হ্যাঁ, এগুলো কি ধরা ছোঁয়া যায় না, দেখাও যায় না, এগুলো কি আমরা শুধু অনুভব করি। তো যেগুলো কি ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, সেগুলোই হচ্ছে মূলত অ্যাবস্ট্রেক্ট নাউন। তো 5টা প্রকার গেল, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ এবং কি অ্যাবস্ট্রেক্ট, মোট 5টা। তাহলে নাউন কত প্রকার? 5 প্রকার। কোনো কিছু নির্দিষ্ট করে কোনো কিছুর নামকে বলা হয় প্রপার নাউন। নির্দিষ্ট না করে মানে যে কেউ হতে পারে সাধারণ কোনো কিছু, একে বলা হয় কমন নাউন। এবং
কালেকটিভ মানে হচ্ছে অনেকগুলো একসাথে একসাথে অনেকগুলো জাক, হ্যাঁ, অনেকগুলো একসাথে, এগুলো কি কালেকটিভ নাউন। এবং যেগুলো প্রকৃতি থেকে প্রাপ্ত, মানুষ মেক করতে পারে না, সেগুলো হচ্ছে কি তোমার ম্যাটেরিয়াল নাউন। এবং যেগুলো ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু অনুভব করা যায়, সেটি কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মোট 5টা নাউন আমি বললাম, তোমরা সেগুলো নোট করবা। এবং এই 5টার মধ্যে আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু আমি ভিডিও লম্বা করতেছি না, এই কারণে শর্টকাট একদম এক্সাম্পল দিয়ে দিলাম। এবং আরও যে এক্সাম্পলগুলো আছে সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর বাকি যেই পার্টস অফ স্পিচ মোট 8টি, আমি 1টি আজকে পড়ালাম, আর বাকি সেই 7টি আছে, আমি ধাপে ধাপে সেই 7টির একদম শর্টকাট ভিডিও নিয়ে আমি আসবো। আশা করি যারা উপকৃত হবেন ভিডিও দেখে, যারা উপকৃত যারা হয়েছেন ইতিমধ্যে, তারা ভিডিওটি শেয়ার দিবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।